এটা গল্পকার দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কিছু আবতারে জানি নেই মানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার, সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে মুড়ি আর বিস্কুট নিয়ে বসেছি। আজকে আর মাসি চা খায়নি, কাজ করে দিয়ে চলে গেছে, তো আমি একা একাই চা খেলাম। আর বাবাও তো বাড়িতে নেই, তোমরা জানোই। সকালবেলা ওকে আনার কথা, তো ও ফোন করা হয়েছে ওকে যে আনতে যাবে। ওর বাবা বলছে এখন 10টার সময় আসতে হবে না, 12টার সময় আসো, তাহলে দুপুরবেলা চুল টুল কেটে একেবারে স্নান করার টাইমে বাড়ি চলে যাব। তাও আজকে আসতো না, জানো তো, যদি বিকেলে পড়া না থাকতো, 5টার থেকে বিকেলে পড়া, ওই জন্য বকা দিয়েছি, তাই আসবে। আজকে আবার আমাদের ওখানে মানে ওই মাঠে ফাংশন হবে, তো সেখানে আমিও যাব। মানে কালকেই তো যাওয়ার কথা ছিল। এই 4-5 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, একদিনও আমি এখনো পর্যন্ত যেতে পারলাম না। মন্দিরটা উদ্বোধন হয়েছে সেটাও দেখলাম না, ঠাকুর দর্শনও করিনি, তো আজকে যাব ভেবেছি। ওই কারণে বাবাই বলছে তাহলে তোমরা যখন আসবা তাহলে আর আমি আজকে যাব না। আমি বললাম না না, স্কুল কামাই করেছিস কিন্তু পড়া কামাই করা যাবে না, আসতেই হবে। তারপরে ও 3 দিন ধরে বলছিল চুল কাটানোর কথা। কালকে তো বৃহস্পতিবার ছিল, বন্ধ ছিল, তার আগের দিনকে আর হয়নি, তোমাদের দাদাভাইয়ের আর কি কাজ ছিল, হয়নি। তা আজকে বললো ঠিক আছে, তাহলে দুপুরবেলা একেবারে দোকানে নিয়ে যাবে, সেলুনে নিয়ে গিয়ে চুল টুল কাটিয়ে নিয়ে আসবে বাড়িতে, তাহলে স্নান টান করে খেয়ে দে বিকেলবেলাটা পরে একসাথেই সন্ধেবেলা আমরা 3জন মিলে যেতে পারবো ফাংশন দেখতে। আর আজকে আমার কিছু রান্না বান্না করতে হবে না, ফ্রিজ থেকে দেখলে তো কত কিছু বের করলাম। ওই ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আসলাম, ওগুলো সকালের মেলা, তাও এখনই শুকিয়ে গেছে। মানে একটুখানি আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে রেখেছিলাম, শুকনোই ছিল, একটু হাওয়া হাওয়া লাগলে ভালো হতো, কড়মড়ে হয়ে গেছে আর কি, তাই তুলে রেখে ভাঁজ করে রেখে আসলাম। আর এখানে জলের বোতল ভরতে দাঁড়িয়েছি। আর টেবিলের ওপরে দেখছো তো কত খাবার দাবার। কালকে আমি যা রান্না বান্না করেছিলাম, তারপরে আবার শাশুড়ি মা পাঠিয়েছিল। এবার আমাদের তখন খাওয়া প্রায় শেষের দিকে, মানে রান্না বান্না আমি যা করেছি সেইগুলোই আর কি খেয়েছি, আর যেগুলো শাশুড়ি মা পাঠিয়েছিল সেগুলো পুরো ধরাই ছিল। এবার সেটা দিয়ে আর খাওয়া দাওয়া, মানে রাতে খাওয়া হয়েছে একটুখানি, আর এখন রয়েছে, দুপুরবেলা পর্যন্ত হয়ে যাবে। আর রাতে তো ওই বাড়িতে, আমার বাপের বাড়িতে যাব, ওখান থেকেই খাওয়া দাওয়া করে আসবো, কারণ ফাংশন দেখে আস্তে আস্তে কত রাত হবে তার ঠিক নেই, রাত হয়তো 12টা বেজে যেতে পারে। তখন আর বাড়ি এসে খাবো না, একেবারে ওই বাড়ি থেকে খেয়েই আসবো। মা তো কদিন ধরে বলছে আসিস না আসিস না, সবাই আসে, পাড়ার সবাই এসছে আর তুই আসিস না, এরকম বলছে। আমি বলছি আসলে আমার কি বলো তো, ভিড় ভাড়াক্কা লোকজন না ভালো লাগে না, কেন কে জানে, আমার ভালো লাগে না অত ভিড় ভাড়াক্কার মধ্যে। একা একা যাব, নিরিবিলি জায়গা যাব, ভালো লাগে। আর ফাংশন টাংশন কোনো অনুষ্ঠান এইসবে তো প্রচুর লোকজন থাকে, অনেক হাঙ্গামা হইচই, আমার কেন জানি না ভালো লাগে না। আমার একটু শান্তশিষ্ট পরিবেশে ঘুরতে ভালো লাগে, প্রাকৃতিক জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে। আমার একটু লং ড্রাইভে ঘুরতে যেতে ভালো লাগে, ফাঁকা ফাঁকা জায়গায় আর কি ঘুরতে যেতে ভালো লাগে, পাহাড় সমুদ্র এগুলো ভালো লাগে এরকম। কিন্তু এই ফাংশন টাংশন, তারপরে হচ্ছে এই হই হুল্লোড়, এইগুলো আমার ভালো লাগে না। পিকনিক করা যেগুলো হয়, হই হই করা হয়, এগুলো না আমার কেন জানি না ভালো লাগে না। তো যাই হোক, যেতে তো হবেই, ঠাকুরের অনুষ্ঠান বলে কথা, একদিন তো যাবই। তো সেটাই, আজকেই যাওয়া হবে। আর মাসি কাজ করে দিয়ে চলে যাওয়ার পরে এখানে দেখলাম যে ভাতের হাঁড়িটা তো মাজা হয়েছিল না, ওর মধ্যে অল্প একটু ভাত ছিল, সেটা আর কিছু তরকারি টরকারি ছিল, সেগুলো মানে রাতে খাওয়া হয়েছে, সেটা রাতে ফেলতে যায়নি, সেগুলো মেখে দিয়ে আসলাম কুকুরকে। দিয়ে এসে ওই হাঁড়িটা মেজে নিলাম, কারণ ভাতটা বসাতে হবে, তরি তরকারি সবই রয়েছে, কিন্তু ভাত তো করা নেই। আর গরম ভাত করে খেলে বাসি তরকারিও খেতে ভালো লাগে, কিন্তু এই ভাতটা যদি বাসি হয়, তরকারি যতই তোমার টাটকা থাক, খেতে কিন্তু ভালো লাগবে না। ভাত গরম করলে তার টেস্ট থাকে না, একদম বাজে লাগে খেতে। ওই জন্য আমি খুব কম আর কি ভাত গরম করে খাই, রাখি না, মানে ভাতটা পুরো আমি রান্না করেই মেপে, একদম যেন টাই থাকে, কম হলে হোক, বেশি যেন না হয়। তো এখানে দেখো 2 গামলা বাসন রয়েছে, আজকে মাসি মেজে গেল ওই ছোটো গামলাটার মধ্যে উপর করে, আর এই নীল গামলাটার বাসন কালকের মাজা। এবার গতকালে খুব একটা বেশি বাসন হয়নি, অল্প কটা, আর আমার গামলা খালি করাও ছিল না, তাই সকালবেলা মাসিকে বললাম বেসিনের মধ্যে যদি তুমি মাজতে পারো, থালাবাটি কয়েকটা আছে, মাজলে ওখানে মেজে নাও। তা মাসি বললো না, বেসিনে আমার মাজতে অসুবিধা হয়, একটু উঁচু হয়ে যায় তো বেসিনটা, মাসি পারে না, বসেই মাজা অভ্যাস, তাই ওই কটাই ছোটো গামলায় করে কলে নিয়ে গিয়ে মেজে আসলো। বললো তাহলে আর গামলা যখন খালি করা নেই, অনেক বাসন রয়েছে তো, ওটা আর আমি বের করছি না, ওটা তুমি পরে গুছিয়ে নিও, আমি ছোটো গামলায় করে মেজে দিয়ে আসছি। তো তাই
তাই করলো। আর ওই জন্য দুখানা গামলা ওখানে জমে গেল, এবার হাঁটাচলা করতে অসুবিধা ওরকম দুটো গামলা থাকলে। তাই আমি একটা গামলার বাসন সব খালি করে একটার মধ্যে রাখলাম, আর যে কটা ধরলো আর কি ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে দিলাম কালকের যেগুলো ছিল। আর এবার চলে এসেছি ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। রান্না বান্না তো নেই, ভাতটা ভাবছি একেবারে স্নান করে এসে তাই করব, তাহলে গরম গরম থাকবে। এখন তোমাদের দাদাভাই ফোন করলো, 12টা বাজে, বাবাইকে আনতে যাচ্ছে, নিয়ে এসে সেলুনে যাবে। আর সেলুনে তো একটু ভিড় হয়, লাইন থাকে, দেরি হতে পারে। এবার ওদের আস্তে আস্তে স্নান টান করে খেতে বসতে বসতে আমাদের 2টো তো মিনিমাম বাজবে। ওই জন্য আমি আরামসে স্নান করে এসে পুজো দিয়ে তারপর ভাত বসাবো, তাহলে একদম গরম থাকবে। তরকারিগুলো ফ্রিজে ছিল, সবই জাল দিতে হবে। খাসির মাংস আছে, সে শাশুড়িমা পাঠিয়েছিল কালকে, আর কলার তরকারি এগুলো পাঠিয়েছিল। ওই বাড়ি দিদিভাইয়েরা কিছু তরকারি দিয়েছিল, আবার আমাদের রান্না করা ছিল, মানে মাছ আছে 1 পিস এখনও। এইসব রয়েছে বলে এখন আর রান্না করা লাগবে না। আর বাবাইয়ের জন্য তো বাবাই মাছ খাবে না, তবে ওই মাংস রয়েছে, তাই দিয়ে খেয়ে নেবে। আর এইখানে না ঝাড় দিতে হচ্ছে, আবার মানে একটু আগে 1 ঘন্টা আগেই ঘর দোর মুছে গেল, 1-2 ঘন্টা আগেই, এখন আবার নোংরা হয়েছে, সেটা ঝাড় দিচ্ছি। কিসের বলো তো, এটা এমনি ধুলোবালির নোংরা না, কিন্তু পাশেই একটা ওই আম গাছের রয়েছে, সেই আম গাছের বোলগুলো হাওয়াতে একদম এসে পড়ে আমাদের ঘরের মধ্যে। যদিও আম গাছটা কিন্তু আমাদের না, পাশের বাড়ির, কিন্তু কি করব, গরমকালে ওই ছাওয়াটা যেমন উপভোগ করছি, হাওয়াটা উপভোগ করছি, এখন এই নোংরাটাও উপভোগ করতে হবে, তো নোংরাটাও সহ্য করতে হবে, কিছু করার নেই। তো এখন যাই, আমি স্নান করে নিই, তারপরে এসে দেখা হচ্ছে। এই যে স্নান করে চলে এসে পুজো দেওয়া হয়ে গেছে, আর ভাত বসানো হয়নি, এখন ভাত বসাবো, 1টা বাজে। পুজো দিয়ে দিলাম, শ্যাম্পু করে স্নান করলাম আজকে। এত তাড়াতাড়ি মাথা তেলতেলা হয়ে যাচ্ছে না, আর এত খুশকির সমস্যা হয়েছে আমার, কি বলবো। কালকে রাত্রে বসে বসে নেল পালিশটা পরেছি, নখ কেটে ফেলেছি, দেখো বড় বড় নখ ছিল, এখন ছোটো করে ফেলেছি, ভেঙে যাচ্ছে। ওই যে মানে 2টো ভেঙে গেছিলো, তাই জন্য সবকটাই ছোটো করে ফেলেছি, আবার একসাথেই সব বড় হবে। ভেঙে ঠিক যায় না, আমার নখ খুব শক্ত, ভাঙে না। ওই তরকারি কাটি যখন ছুরি দিয়ে, এবার ধরো এইভাবে আলু বা কিছু ধরে আছি, এবার ওই কাটার সময় না ধরো একটুখানি কেটে গেল, নখ কেটে গেলে মানে কেমন আটখাপচার মতো থাকে, তাই জন্য ওটা সেই সাইজ করতে করতে ছোটো হয়ে গেছে, সব কটাই কেটে একদম ছোটো করে ফেলেছি। তো এখন যাই ভাত বসিয়ে দিই। বাবাইকে তো চুল কাটতে নিয়ে যাওয়ার কথা আছে, সে 3 দিন ধরে ভাবছে চুল কাটতে নিয়ে যাবে, এখন নিয়ে যেতে পারিনি। আজকে চুল কাটিয়ে তাই দুপুরবেলা নিয়ে আসবে, বাড়িতে এসে স্নান টান করবে। বিকেলে আবার ওর পড়া আছে, পড়া হয়ে গেলে তারপরে আমরা যাবো ওই বাড়িতে ফাংশানে। কালকে তো যাবো করে আর যাওয়া হয়নি, বাউল ছিল। তো সব তরকারি তো সবই আছে, মাংস টাংস আছে, মাছ আছে, সবই আছে। এখন ভাতটা বসিয়ে দিই, চালটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম, এখন এটা ধুয়ে ভাত বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিলাম, এখন আমি যাই রোদে গিয়ে চুলটা ঝাড়বো। এত পরিমাণ চুল উঠে যাচ্ছে যে বলার মতন না। আগে না আমার চুলে এত জট হতো না, আর এখন শ্যাম্পু করে থাকলে এত জট হবে, চুল আঁচড়াতে গেলে, মানে ভেজা চুল আরও যদি আঁচড়াই আমি, তাহলে গোছা গোছা চুল উঠে যাচ্ছে, পাতলা হয়ে গেছে চুল একদম। তো এই সিরামটা অ্যাপ্লাই করি, স্টিক্সের সিরামটাই অ্যাপ্লাই করছি আমি, প্রায় অনেক দিন ধরেই করছি এটা। তার আগে করতাম বোধহয় লিভনেরটা, তো এটাও দেখছি মোটামুটি খারাপ না, ভালোই, ফ্রিজি ভাবটা কমে যায়। তবে কি চুল যা ওঠা সে ওঠেই, এই এখন উঠছে না তাই কি, আবার যখন সন্ধেবেলা ঘুম থেকে উঠে চুল আঁচড়াবো তখন আবার উঠবে, ভয়তে তো চুল আঁচড়ানো বন্ধ করে দিয়েছি। দিনে 2 বার করে চুল আঁচড়াই আমি, এই স্নান করে উঠে আর রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে যখন চুল বাঁধি তখন। আর যদি কোথাও বেরোই, যেমন আজকে বেরোবো, তাই জন্য বিকেলবেলা আর একবার চুল আঁচড়াতে হবে, তা না হলে আঁচড়ালেই গোছা গোছা চুল ওঠে, তো ওই জন্য ভয় লাগে। আর তেল দিলে, যে সবাই বলে তেল দিলে নাকি চুল ওঠা কমে, আমার তো হয় না, আমার তেল দিলে যেন আরও বেশি বেড়ে যায় মনে হয়। তো এখন এই যে সবাই চলে এসছে, বাবাইও চুল কেটে চলে এসছে, 3 জনে মিলে খেতে বসে গেলাম। তোমাদের দাদাভাই এখন খাওয়া দাওয়া করে আবার যাবে প্র্যাকটিসে, আর বাবাই ওয়েট করবে স্যারের। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যে 7টা বাজে, আমরা রেডি হয়ে গেছি,
যাচ্ছি আমার বাপের বাড়িতে। ওখানে বললাম না তোমাদের ওই মাঠে ফাংশন রয়েছে, বাবাই রেডি। দুপুরবেলা আমি আর বাবাই দুজনেই ঘুম দিয়েছি, বিকেলবেলা ওর পড়া ছিল যার জন্য ওকে নিয়ে আসলাম। যদিও একদিকে ভালো হয়েছে, চুল কেটে এসছে, তো আনতে না গেলে চুল কাটা হতো না। আর পড়ার কথা ছিল, ওদের স্যার ফোন করে বললো কলকাতা গেছে, আসতে পারবে না আজকে, তাই আসেনি। তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি, আমি আর বাবাই তো রেডি। এখন তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, একটু বাজারের দরকার তাই গেছে। আসলে এসছে, ফোন করবো, এখন ফোন করে বেরোবো, আসলে বেরোবো। আর চাটা খাইনি এখন, ওই বাড়িতে মাকে বললাম তুমি দোকানে গেছো তো দোকান থেকে চা নিয়ে আসো, ওই বাড়িতে গিয়েই চা খাবো। আর সন্ধ্যাটা তোমাদের দাদাভাই দিয়ে বেরিয়েছে। তো চলো এখন এই যে ওড়নাটা নেবো, নিয়ে ব্যাগ নেবো, ওড়না নেবো, বেরোবো, দেখতে থাকো। এই যে এখন মাঠের সামনে দিয়ে আসলাম, দেখলাম পুরো ফাঁকা, এখনো ফাংশন শুরু হয়নি। আর বাড়িতে এসে চা খেতে আসলাম, মার সাথে আবার রাস্তায় দেখা হলো, আমরা ঢুকছি, মা বেরোচ্ছিল, মাঠের দিকে যাচ্ছিল, মাকে আবার উল্টো পায়ে নিয়ে চলে আসলাম। এখন এই যে চা তো মা নিয়ে এসে রেখেছিল সন্ধ্যেবেলা, তবে এখন গরম করলো। আবার বাবাইকে বিস্কুট দিয়েছে, আমরা এখন মেরি বিস্কুট দিয়ে চা খাবো, তারপরে দেখি কখন শুরু হয়। চাটা খেলাম, আর এখনো ফাংশন শুরু হয়নি, নাকি 8টায় শুরু হবে, 8টার পরে, 1:45 বাজে যায়। হ্যাঁ পর এখন যাই একটু মন্দিরটা দেখি, ঠাকুর দর্শন করে আসি, তারপরে দেখি যখন ফাংশন শুরু হবে তখন আবার যাবো। হ্যাঁ চলো যাচ্ছি। অনেক সুন্দর করেছে, শিব ঠাকুরটাও দারুণ। নীল পুজোর সময় আসবো। আর কি রাখবে? ও শীতলা ঠাকুর। ওই আমাদের ওই সাইডে বসে ফাংশন শুরু হতে এখনো ঘন্টাখানিক দেরি আছে, তাই আমরা আবার এখন একটু ঘুরতে বেরোলাম। খাও খাও, কোনো ব্যাপার নেই, খাও। একসাথে তোলা ভালো লাগবে নাকি? আমরা এসেছি এখানে একটু মোমো খেতে। আসলে মামার বাড়িতে গেছিলাম তো মামিকে ডাকতে, যে ফাংশনের জন্য, তারপরে গিয়ে দেখলাম মিষ্টি আর রানা ওরা বেরোচ্ছে। এরা হচ্ছে আমার মামির ছেলে আর বৌমা, মানে যারা জানো না তাদের জন্য বলে দিলাম। তো এবার ওরা বেরোচ্ছিল, তাই বলছি চল তাহলে আমরা একটু ঘুরে আসি, পোলতার চা খেয়ে আসি, ওখান থেকে কিছু খেয়ে আসি। তাই আবার বেরোলাম ওদের সাথে, তিনজনে স্কুটি করে আসলাম। আর বাবাই তো ওর বন্ধুদের সাথে রয়েছে, ওর দেখা পেলামও না, আর আনিও নি। তো আমরা একটু মোমো টোমো খেয়ে একটু ঘুরে সময় কাটিয়ে চলে আসলাম। আর এখন এসে দেখছি এখানে ফাংশন স্টার্ট হয়ে গেছে, ওই যে আর্টিস্ট উঠে গেছে স্টেজে, আর কি ভিড় হয়ে গেছে এখন দেখো। আর দেরি করে আসলে আমরা হয়তো চেয়ার পেতামই না, বসার জায়গা তখন তো একদম সব কটা খালি ছিল চেয়ার, আর এখন একটাও চেয়ার পাওয়া যাচ্ছে না। তাও তো মা, মামি, মাসি ওরা সবাই বসেছিল বলে আমাদের জন্য 2টো চেয়ার রেখেছিল, তাতে এসেই বসলাম। আর বাবাই কিন্তু আমাদের সাথে বসেনি, ওর বন্ধুর সাথে ওই কোনায় গিয়ে বসে আছে, ওর বন্ধুরা 10-12 জন সব বন্ধু আছে, তাদের সাথে বসে পুরো ফাংশন দেখেছে। এই যে ফাংশন দেখে এখন বাড়িতে আসলাম, কটা বাজে জানো? 11:15 বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, করে বাড়ি যাবো, ঘুম পাচ্ছে প্রচণ্ড, এখনো ফাংশন চলছে, শেষ হয়নি।
তোমাদের দাদাভাইও এসছে। এখন খাওয়া দাওয়া করে নিই, করে অল্প একটুই খাবো, খিদে নেই। তো সন্ধ্যেবেলা গিয়ে মোমো টোমো খেলাম না, চাটা খেয়েছি, মোমো খেয়েছি, ওখানে বসে বসে বাদাম খেলাম, চিপস খেলাম, এখন পেট পুরো ভর্তি। মা ডিমের ঝোল ভাত রান্না করেছে রাতে, এখন খেয়ে বাড়ি যাবো। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে চলে আসলাম, বাজে এখন 12টা 15, আর ভিডিওটা এখানেই শেষ করবো। প্রচণ্ড টায়ার্ড, এখন চেঞ্জ করবো, হাত মুখ ধোবো আর ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া করেই এসেছি। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট।